দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত নিশান। নিশাদ, কেমন ভোট পড়েছে এবং কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। জি, আসলে আমরা এই মুহূর্তে আছি যে টিএসসি যে কেন্দ্রটি রয়েছে, অর্থাৎ ছাত্র শিক্ষক যে কেন্দ্র, সেটিতে আমরা অবস্থান করছি। আসলে আমরা সকাল থেকেই নির্বাচন পর্যবেক্ষণ করছি। এখানে নানান অভিযোগ ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে যদিও উৎসব মুখর পরিবেশ ছিল এবং সেই পরিবেশের মাঝেও আমরা যেটি দেখেছি সেখানের যে অবস্থান, এখানে আমরা এখন পর্যন্ত এখানে প্রার্থীদের অনেক অভিযোগ রয়েছে। বিশেষ করে আমরা ছাত্রদলের অভিযোগ এবং কিছুক্ষণ আগে যে ছাত্র অধিকার এখানকার যে আবিদ কথা বলছেন, তিনিও অভিযোগ করেছেন যে এখানে নির্বাচনের যে আচরণবিধির লঙ্ঘনের ক্ষেত্রে তাকে যে দোষারোপ করা হচ্ছে, সে তিনি যে এখানকার রিটার্নিং কর্মকর্তা তাদের অনুমতি নিয়েই তিনি প্রবেশ করেছেন। অন্যদিকে বাকের অভিযোগ করেছেন যে এখানে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তো এইসব অভিযোগের মাঝেও আমরা ইতিমধ্যেই যে বিষয়টি জেনেছি, ইতিমধ্যেই একজনকে অর্থাৎ যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট পোলিং অফিসার একজনকে প্রত্যাহার করা হয়েছে এবং সেই প্রত্যাহারের পরপরই আসলে এখানে নির্বাচনের যে কারচুপির অনিয়ম সেগুলো নিয়েও আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনে যারা আছেন তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তাদের যে অবস্থান, সেই অবস্থান তারা বজায় রেখেছেন। তবে একই সাথে ভুয়া ভোটার অনেকেরই অভিযোগ উঠেছে যে ভুয়া ভোটার নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে সেই অভিযোগও কিন্তু এখানকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছেন, রিটার্নিং কর্মকর্তা যারা আছেন, তারা কিন্তু খতিয়ে দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত নির্বাচনের যে অবস্থান শুরুর দিকে আমরা দেখেছি যে একেবারেই সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রার্থীর তেমন কোনো অভিযোগ ছিল না। তবে সেই অভিযোগ কিন্তু এখন বাড়ছে এবং সেই অভিযোগের ক্ষেত্রে আমরা দেখছি এখানে ফরহাদ ছাত্র শিবিরের যিনি জিএস প্রার্থী রয়েছেন, ফরহাদ এখানে এসছেন এবং তিনি কেন্দ্র পরিদর্শন করছেন এবং কেন্দ্র পরিদর্শনের সাথে তিনিও কিন্তু অভিযোগ করেছেন। আমরা যেটি জেনেছি তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব এবং সেই সাথে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব যে কিভাবে নির্বাচনের এই ক্ষেত্রে সবশেষ তাদের অবস্থানটা কি থাকবে এবং সেই ক্ষেত্রে তারা যে বিষয়টি জানিয়েছেন যে এর আগে নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কারচুপি বিষয়ে তারা একটি দলকেই দোষারোপ করেছেন। তো সেই দলকে দোষারোপ করার পরপরই মূলত এখন এক পক্ষকে আসলে দোষারোপ করেই চলছেন, এমন একটি অবস্থান এখানে কিন্তু চলছে। তো ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী ফরহাদ, তিনি এখনই কথা বলবেন গণমাধ্যমের সামনে এবং আমরা সেই বিষয়ে আসলে আরও জানবো যে তার অভিযোগ কি বা তিনি কি বিষয়গুলো জানাতে চাচ্ছেন, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভাই একটু বসে হেল্প করতে হবে, বসে হেল্প করতে হবে। পিছনে ক্যামেরা ভাই, আপনাদের বসতে হবে। পিছনে ক্যামেরা ভাই, পিছনে ক্যামেরাগুলো প্লিজ ভাই, একটু বসতে হবে, বসতে হবে। পিছনে ক্যামেরা ভাই ভাই একটু মানে বলতেছে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সেইটাতে ছিল দেয়া, তাহলে এই দায়িত্ব হঠাৎ উপর কি করে ভাই ভাই আপনারা সামনে ব্রিফিং এ রুম ধরে বসে বললাম আপনি বললে ভালো হয়, বেটার হয়। ছাত্র শিবির চাপেন না, এদিকে চাপেন। হ্যাঁ ধরতেছে, জাস্ট 30 সেকেন্ড। একটু ডাউন হন, একটু ডাউন হন প্লিজ, বৃষ্টি আসতেছে। বসে যান। এই একটু ধরেন তো ভাই, আমার হাতে তো আচ্ছা, আমার মনে হয়
না 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 দরকার নেই। না 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 ভাই এই আস্তে আস্তে আমরা কথা বলবো সমস্যা নেই না বহিরাগত ভাই খারাপ মুরব্বি আচ্ছা আপনি চলে যান না তাহলে তো হচ্ছে বাবা চলে যান যা শুরু করে হ্যাঁ প্লিজ শুরু করেন প্রশ্ন কিছুক্ষণ আগে আর বলছি সবগুলো বলছি কষ্ট বুঝছি আমি আবিদুল ইসলাম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা কথা না বলে আমাকে হেল্প করলে ভালো হয়। জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি। নাটক মঞ্চ হচ্ছে ইউলেবের সেন্ট্রালে ইউলেবের ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি। বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছি। এটা খুবই দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় নীরব ভূমিকা রাখছে। আপনারা দেখেছেন ইউলেব যে সেন্টার, সেই সেন্টার থেকে সকাল 8টায় শুরু হয়েছে ভোট। 8টা থেকে 10:30 পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই। 10:30 আমি সেখানে যাই, গিয়ে দেখি কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিশ এজেন্টকে বের করে দেওয়া হয় এবং 10 জন থেকে 6 জন ছাত্র দলের পুলিশ এজেন্ট ছিল, কাউকে ঢুকতে দেওয়া হয় না। কি করেছিল সেখানে? 10:30 পর্যন্ত আমরা অভিযোগ দেই, আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রেখে পরে মিডিয়া এবং অবজারভাররা ঢুকতে পারে। তারপর 21 হলে জিয়াউর নামে এক কর্মকর্তা, আপনার নিউজে দেখেছেন, তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্র দলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ। সে অভিযোগ যখন আসছে, সবাই যখন প্রেস কনফারেন্স করছে, সেটি দেখার জন্য টিএসসিতে আরেক বিএনপিপন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে। আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি। টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে, যার ব্যাপারে কনসার্ন আছে যে স্টাফ, তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং সে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, 21 হলের ঘটনাকে লুকানোর জন্য, লুকোচুরি করবার জন্য সে এই ধরনের ঘটনা আশ্রয় নিয়েছে। 21 হলে যে কর্মকর্তা বিএনপির ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলের চেকলিস্ট দেওয়া, ভোট দেওয়া ব্যালট বক্সে ঢুকিয়েছেন বলে অভিযোগ এবং নিউজ আসছে এবং তথ্য প্রমাণ আসছে, তাকে যেমন গ্রেফতার করতে হবে, আবার সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, ডিজাস্টার কন্ট্রোল করার জন্য এখানে তাদেরকে তাদের পরিকল্পনা অনুযায়ী আরেক নাটক সাজানো হয়েছে যে একটা সিঙ্গেল পেজে। তারা পারলে আরো কয়েকটা পেজে করতো এই নাটক ঢাকা দেওয়ার জন্য, হয়তো কুলায় উঠতে পারে নাই। যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্ট আওতায় নিয়ে আসতে হবে। কার এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের সাথে কি ধরনের লবিং খুঁজে বের করতে হবে, এটা আমাদের দাবি। আর হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেন্টার, যেমন আমি যেসব সেন্টারে গিয়েছি বলা হয়েছে প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু ছাত্র দলের বিপি প্রার্থী আবিদ, তিনি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের সেন্টারে ভিতরে ঘুরে দেখেছেন, টিএসসিতে বারবার ঢুকেছেন, প্রত্যেকটা সেন্টার বারবার ঢুকছেন। মানে এটা নীতিমালাকে শুধু তাদের, মানে আমাদের জন্য, আমরা ঢুকতে পারবো না, তাদেরকে গেলে ঢুকতে পারবে। এটা খুবই দুঃখজনক। ইউনিভার্সিটি ক্লাবে বারবার ঘুরে দেখছে তিনি হচ্ছে সেন্টারের ভিতরে ঢুকছেন, এটা খুবই দুঃখজনক। এভাবে প্রত্যেকটা নীতিমালা তারা ভায়োলেট করছে। সেই ভায়োলেট করা নিয়মকে ঢাকার জন্য, যখন ডিজাস্টার হয় সেটা ঢাকার জন্য আবার তাদের পন্থী কোনো কর্মকর্তা এবং শিক্ষক দিয়ে আরেক নাটক মঞ্চস্থ করছে। শিক্ষার্থীদের সাথে একটা বিট্রায়াল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 24 গণঅভ্যুত্থানের পরে একটা ভালো সময় সুযোগ পেয়েছিল ডাকসু নির্বাচন উপলক্ষে, সেটিতে তারা এইভাবে করে সিন্ডিকেটেড তাদের শিক্ষক এবং কর্মচারী দিয়ে এভাবে ডাকসুকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা, এটা শিক্ষার্থীরা তার জবাব দেবে। এখন নির্বাচন চলছে, শিক্ষার্থীরা তার জবাব দেবে বিশ্বাস করছে। এবং যারা এই কারচুপিতে জড়িত, এই বাজে কাজে জড়িত, তাদেরকে এখনই গ্রেফতার করা হোক এবং তাদের সাথে সেই দলের কি কানেকশন সেটি বের করা হোক এবং সেটি জনসম্মুখে মুক্ত করা হোক। তাদের ইতিপূর্বে যত কর্মকাণ্ড সবকিছু সামনে বের করে নিয়ে আসা হোক, তাহলেই বুঝতে পারবেন তারা কোন দলের এজেন্ডা সার্ভ করছে। থ্যাংক ইউ। প্রশ্ন উত্তর পেয়েছেন, এটা উত্তর দিয়েছি। এটা উত্তর হচ্ছে রুকিয়া হলেরটা 21 হলে তাদের সেই কুকর্ম, সেই হচ্ছে ডিজাস্টার, যেটা 21 হলে তাদের দলীয় স্টাফরা, তাদের দলবন্ধের স্টাফরা সকল 41টা ভোটে তাদের দলীয় প্যানেলের 21 হলে চেকলিস্ট দিয়ে ব্যালট বক্সে ঢুকিয়েছে, তথ্য প্রমাণ সহ নিউজ আসছে এবং বিভিন্ন প্রার্থীকে দিচ্ছে, ব্যালট বক্সে ঢোকা থেকে ধরা খেয়েছে।
সেই ধরা খাওয়াটা লুকানোর জন্য এখানে তাদের পন্থী আরেক স্টাফ দিয়ে আরেক নাটক মঞ্চস্থ করছে, এক পেজের চেকলিস্ট দিয়ে। আমাদের নামে যে চেকলিস্ট যে বিএনপি পন্থী কর্মকর্তা এখানে দিয়েছে, এই নাটক মঞ্চস্থ করা হয়েছে, তাকে এখনই গ্রেফতার করা হোক এবং পানিশমেন্ট আওতায় নিয়ে আসা হোক। থ্যাংক ইউ।